ঠিক আছে, স্কিমা আমাদের তো বাকি ছিল যেটা, এটা আমরা সে দেখি, তেমন বাকি নাই, শেষ আজকে টেকনিক্যাল এসিও শেষ, আজকে টেকনিক্যাল এসিও শেষ। এটার উপর একটা পরীক্ষা দিবেন নাকি টেকনিক্যাল এসির উপর? হ্যাঁ, কারণ 5 দিন তো বন্ধ আছে, প্র্যাকটিস করে এসে একটা পরীক্ষা দিলেন টেকনিক্যাল এসির উপর, টেকনিক্যাল এসির যে কাজগুলো করছেন ওই কাজগুলো করলেন, নতুন একটা ওয়েবসাইট খুলে করলেন। ওকে, আমরা কালকে কি করছিলাম, পোজের মানে পোস্টের পেজের এগুলো দিয়ে করছিলাম তাই না? তারপরে প্রোডাক্টের দেখতেছিলাম যে প্রোডাক্টের কিভাবে করে, আমাদের কালকে কি দিয়ে দেখছি, ইউএস দিয়ে দেখছি না? ইউএস দিয়ে আমাদের র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিন্তু করা যায়, স্কিমা মার্কেট করার জন্য র্যাঙ্ক ম্যাথটা ভালো হয়, র্যাঙ্ক ম্যাথ ভালো, র্যাঙ্ক ম্যাথ দিয়ে করা যায়। আমরা একটা প্রোডাক্টেরও করছিলাম না, আবার একটা প্রোডাক্ট রিডাইরেকশন করলাম, ঠিক আছে? কোনো প্রোডাক্টের যদি করতে যাই কি কি করতে হবে বলেন তো? প্রোডাক্টের করতে গেলে প্রোডাক্টের করেন বা ম্যানুয়ালি করেন, দেখা গেল কাস্টম মেড সাইট, ঠিক আছে? কাস্টম মেড সাইট বলতে লারাভেল পিএসপি এগুলো সাইট, সেক্ষেত্রে কি তখন ওই যে কোডটা যে আমরা তৈরি করলাম, যে কোনো জিনিস একটা পোস্টার আমরা যে কোডটা যে তৈরি করলাম, ওই কোডটা খালি আমরা কপি করে ইয়েকে দিব, আপনার হচ্ছে ডেভেলপারকে দিব, যে আপনি অমুক পেজে এই কোডটা বসাই দিব, বসাই দিলে কিন্তু কি হলো, হয়ে গেল, বুঝতে পারছেন? আমরা কালকে তো প্রোডাক্ট পেজে গেছিলাম, তা আমরা আজকে আবার একটা মানে ইয়া নেই, প্রোডাক্ট নেই, নিয়ে ইয়ে করে দেখি। সরার ভাই মনে হয় পরে আসবে, চলেন আজকে আবার করি একটা স্কিমা মার্কআপ জেনারেটর, এটা কিভাবে করবেন আর কি সেটা দেখাই দিচ্ছি। কালকে তো দেখছেন, যদি অন্য সিএমএস হয় সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, কোডটা তৈরি করে দিয়ে দিবেন ডেভেলপার, সে বসাই দিবে, বুঝতে পারছেন? আপনি বসাতে পারবেন? আপনি বসাতে পারবেন না। এখানে আসবো, আসার পরে আমরা এখানে এসে আজকে নিব হচ্ছে প্রোডাক্টই নিব, প্রোডাক্ট, এরপর ইয়া দিয়েও দেখবো হচ্ছে র্যাঙ্ক দিয়েও দেখবো, নাম দিই, নাম হচ্ছে মিডনাইট গ্লাম মেক্সি, মেক্সি ড্রেস, নাম নিলাম, টনি প্রাইজও নিয়ে নিই, প্রাইজও নিয়ে নিই, নাম কি, নাম হচ্ছে, কপি হয় নাই, মিডনাইট গালা, ও ইমেজই হবে, ইমেজ, ইমেজ নিলাম, ব্র্যান্ডের নাম হচ্ছে কি, নাম হচ্ছে শাফিস ফ্যাশনস, শাফিস ফ্যাশন হাউস, শাফিস ফ্যাশন হাউস, এস এ আর এস, শাফিস ফ্যাশন হাউস, প্রোডাক্ট ডেসক্রিপশন, আইডেন্টিফিকেশন প্রপার্টিজ, স্কেল, স্কেল অ্যালগরিদম, 0778 এমনি দিলাম, অফার প্রাইস, কোনো অফার আছে কিনা, এই দুইটা করলাম না, এটা দিলাম, তারপরে প্রোডাক্টের ইউআরএলটা আমরা এটা দিয়ে দিই, এইটা প্রোডাক্টের ইউআরএলটা না, এটা এটা নিলাম কপি, ইউআরএলটা দিলাম, কারেন্সি, কারেন্সি কি দেবো এটা বলেন তো, ইউএসডি,
ইউএস ডলার লো প্রাইস আছে আবার কি আছে হাই প্রাইস আছে থাকে লো হাই থাকে না এটা মনে মনে লো হাই আছে লো কত 175 হাই কত 180 তাহলে এখানে দিয়ে দেন লো হচ্ছে কত 175 না কত আছে 175 আছে 175 হাই কত আছে 180 ঠিক আছে এই যেগুলো যে রেটিং মেটিং দিতে চান দিবেন হ্যাঁ মানে রেটিং শো নাও করতে পারে হাই ভলিউম এগুলো দিলেন দেওয়ার পর যে একটা কোড তৈরি হলো না কালকের মধ্যে একটা কোড তৈরি হয় নাই এই কোডটা আবার কপি করে এখানে এখানে টানলে হবে বা এখানে কপি করলে হবে এটা আবার এখন ওই যে রিচ রেজাল্ট টেস্ট বা স্কিমা মার্কআপ চেকারে যে টেস্ট করতে হবে হ্যাঁ আপনি এত লেট করেন কেন আসতে এখানে এসে দিয়ে দেওয়ার পর এটা আমি দেখি টেস্ট আজকে হয়ে গেছে হয়েছে আজকে হয়েছে না এই যে কোডটা যে হইলো এখন এই কোডটা দিয়ে আপনি কি করবেন যদি এটা কাস্টম মেড সাইট হয় বা অন্য সিএমএস আমি পুরো ওয়ার্ডপ্রেস দিই অন্য সিএমএস হয় সেক্ষেত্রে আমরা তো বসাবো না তাই না কে বসাবে ডেভেলপার বসাবে আপনি জাস্ট এই কোডটা দিবেন দিয়ে বলবেন এটা অমুক পেজে বসাইতে হবে বসাই দেবে আর একটা কথা বলি এই আমি যদি বলি এই যে কোডটা এটা আমি আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে বসাবো আপনাদের কাছে প্রশ্ন এটা আমি কোথায় বসাবো আপনার আপনার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলেন এই ফেসবুক থেকে শিখতেছেন এই জিনিস এই কোডটা এই যে কোডটা যে পাইলাম আমি চাচ্ছি যে এই কোডটা আমি আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে বসাবো তাহলে কোন জায়গায় বসাবো এটা এতক্ষণ তাহলে চুপ করে থাকেন কেন? কোথায় বসাবো এটা যদি আমার থাকে না যে কোনো একটা কোড বললো যে এই কোডটা আমার পুরো ওয়েবসাইটে আমি বসাতে চাই কোথায় বসা লাগবে হেডারে বসা দিলেই পুরো পেজে বসে যাবে এখন যদি বলি এটা হেডারে বসান কেমন বসাবেন বলেন দেখি কোথায় গিয়ে বসাবেন হ্যাঁ হেডার ফুটার প্লাগইন আছে ওখানে যে হেডারে যে বসাই দিন ভাই এখন এটা আমাদের দিলাম এখন এইটা আমাদের কোনো পেজে বা ইয়েতে কিভাবে বসাবো এমনি আমি এটা আসলে এটা তো একটা পেজ তাই না এটা একটা প্রোডাক্ট পেজ মেসকি ড্রেস তাই না এখন এই মেসকি ড্রেসের প্রোডাক্টে আমি এই পেজের মধ্যে আমি এই কোডটা বসাবো কোডটা কেমনে বসাবো এখানে এখানে আসার পরে বা আপনি না পারলে ওই যে ডেভেলপারকে বলবেন যে ভাই বসাই দেন বসাই দিবে আপনি কোডটা দেবেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি নিজে বসাইতে পারবেন আমরা যদি এখানে আসি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যদি একবার এটা যদি প্রোডাক্ট দিয়ে দেন হয়ে গেল কিন্তু ইন্ডিকেট করে দিতে হবে যে আসলে কি প্রোডাক্ট সেক্ষেত্রে অল প্রোডাক্টে আমরা যাব যাওয়ার পর এটা কি মিডনাইট গ্লামেক্সি মিডনাইট গ্লামেক্সি মিডনাইট এটা নাকি 175 180 এটা এডিটে ক্লিক করেন এটা দিয়ে দেখি হয় নাকি কারণ এই ধরনের কোডগুলো পোস্টে বসানোর সময় আমার করতে হয় মানে হচ্ছে আপনার এই যে টেক্সট এখানে ভিজুয়াল একটা টেক্সট একটা আছে না টেক্সট একটা ভিজুয়াল একটা এখানে এই যে টেক্সটে ক্লিক করতে হবে কোথায় লোড নিচ্ছে না এই যে এখানে কিন্তু আছে বর্ণনা আছে না মানে পোস্টের মধ্যে কিন্তু এইভাবে বসানো এখানে বসায় দেখি যে হয় কিনা পরে এই টেক্সটে যাব টেক্সটে ক্লিক করলাম না ক্লিক করার পর মনে করেন যে মেন ইয়ের পিছনে এখানে যে কোনো একটা জায়গায় এই কোডটা যেটা কপি করছি এটা এখানে বসাই দিব দেওয়ার পরে এটা আপডেট দিব আপডেট দেওয়ার পর দেখি যে হয় কি না যেহেতু ফ্রি সাইট নাও হইতে পারে ঠিক আছে ফ্রি সাইট নাও হইতে পারে কোডটা বসছে খালি বসলে হবে না এটা কোড হিসেবেই থাকতে হবে বসা মানে ভিজুয়ালের ডেসক্রিপশনে যদি এটা চলে এসে তাহলে কেমন না ওটাই দেখতে হবে যে হয় হয় কিনা দাঁড়ান আমরা যদি এখন ভিজুয়ালে আসি ভিজুয়ালে কই কোড কোথায় গেল কোথায় কোড
আছে কোড আছে এই এখানে এটা পর্যন্ত কিন্তু আছে যেটা তুমি এটা কি আমরা দেখতে পাচ্ছি শো করতেছে এখন প্রোডাক্ট পেজে যান রিফ্রেশ দেন দেখেন এটা আমার ডেসক্রিপশনে আমার কোডটা আসেনি যদি না আসে তাহলে ওকে আসছে কোড আসছে ডেসক্রিপশন এই যে এখানে শর্ট ডেসক্রিপশন এখানে আমরা এটা বসাইছি মূলত আমার এটা হচ্ছে কে ফিচার্স এখানে জাস্ট আপনার মানে যে উল্লেখযোগ্য ফিচারগুলো থাকে প্রোডাক্টে সেটা এখানে থাকে সেটা হচ্ছে কে ফিচার্স আর এটা হচ্ছে আপনার হচ্ছে যে মানে লং ডেসক্রিপশনটা এখানে কোডটা বসাইছি না আছে কোড কিন্তু কোডটা কিন্তু ওই প্রোডাক্টের মধ্যে বসে গেছে এখন বুঝছেন যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের স্কিমা কিভাবে তৈরি করবেন হ্যাঁ বোঝা গেছে কি স্বাধীন মাথা ঘুরতেছে নাকি হ্যাঁ কেন বুঝলেন না সহজ জিনিস তো আমি এই প্রোডাক্টের আমরা তো জানি যে ওখানে একটা ইয়ে আছে স্কিমাতে ক্লিক করলে মানে এখানে যদি আমরা স্কিমাতে ক্লিক করি কোথায় যেন এখানে আছে এখানে এই যে এখানে যদি আমরা স্কিমাতে ক্লিক করি কই গেল আমি যদি এখানে স্কিমাতে ক্লিক করি এখানে প্রোডাক্ট পেজ সিলেক্ট করা যায় এটা পেজটাকে আমরা প্রোডাক্ট আইটেম পেজ দিতে পারবো আইটেম পেজ আমি দিলাম এটা আইটেম পেজ ঠিক আছে কিন্তু এটা কোন আইটেম কি আইটেম সেটা দেওয়ার অপশন এখানে আছে সেটা দিতে গেলে কিভাবে দিতে হবে সেটা আমাকে ম্যানুয়ালি কি করতে হবে ম্যানুয়ালি এইভাবে স্কিমা তৈরি করতে হবে তৈরি করলাম না তৈরি করে এই কোডটা জাস্ট কপি করে নিয়ে আমি কি করলাম এই যেটা আমার কোন প্রোডাক্ট এটা এই প্রোডাক্ট আছে না এই প্রোডাক্ট পেজে আমি গেছি ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্ট পেজে আমি গেছি কিভাবে গেলাম ড্যাশবোর্ডে আসলাম এখান থেকে কি প্রোডাক্ট থেকে কি আছে অল প্রোডাক্ট এই প্রোডাক্ট আরে আন্দাজে এক জায়গায় ক্লিক করছি যে কি আছে এটা আসছে এই যে এই প্রোডাক্ট আমি এই প্রোডাক্ট গেলাম না এটাতে যে আমি এডিটে গেলাম যাওয়ার পর যে ডেসক্রিপশন যে আছে ওই ডেসক্রিপশনের মধ্যে আমি ডেসক্রিপশনের নিচে কোডটা বসাই দিলাম কি বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন বসাই দিলাম যদি কোডটা এখানে শো করতো তাহলে বুঝতে হয় কোডের মধ্যে কোনো ভেজাল আছে মানে কোডটা স্কিমা তৈরি হয়নি আমরা তো আগেই চেক করে নিছি ভেজাল নাই তারপরে কিন্তু আমরা এখানে এসে কি করছি বসাইছি কোডটা কিন্তু এখন এখানে আছে কি বোঝা গেছে এইভাবে করতে হবে এটার কাজ তো হচ্ছে যে ওই যে গুগলের কাছে আলাদা করে ইন্ডিকেট করে দিবে পরিচয় করে দিবে এটা ওই প্রোডাক্ট এটা এই কাজে ব্যবহার হয় তাতে গুগলের বুঝতে শুনতে সুবিধা হবে যখন কেউ সার্চ করবে তখন সে টপ করে তুলে দিবে সামনে বুঝতে পারছেন এখন হ্যাঁ এটা কালকে ক্লাসে আপনি কালকে থাকলে কি হচ্ছে গুগলকে এ বুঝাবে যে এটা একটা এই প্রোডাক্ট মানে একটা ল্যাঙ্গুয়েজ তো তৈরি হলো এটা ল্যাঙ্গুয়েজটার নাম জাভা স্ক্রিপ্ট এখানে কোডিং তৈরি হলো না এই কোডটা জাভা স্ক্রিপ্ট গুগল কিন্তু এই কোডটাকে চিনি গুগলে যে এসে এই কোডটাকে চিনবে এই কোডটা দেখবে দেখে বুঝবে যে এটা এই প্রোডাক্ট ওই প্রোডাক্টের লিস্টে ওকে থুয়ে দেবে ওখানে নিয়ে থুয়ে দেবে যখন কেউ সার্চ দিবে তখন ওখান থেকে তুলি সামনে দিয়ে বুঝতে পারছেন রোবোটিক্সটা আলাদা জিনিস বুঝতে পারছেন সাইট ম্যাপ কি হ্যাঁ প্লাগইন দিলে তো হয়েই গেল অটোমেটিক হ্যাঁ এটা ওখান থেকে আপনি হয়েই গেল প্লাগইন দিয়ে এখানে জাস্ট আমি আসলাম এই যে আসার পরে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এটা কি পেজ প্লাগইন দিয়ে দিলে আপডেট দিলে হয়ে গেল আর প্লাগইন না দিলে যদি আপনি নিজে করতে কাস্টম তাহলে এইভাবে যে কাস্টম এইভাবে করতে হবে কোড তৈরি করতে হবে কোডটা চেক দিতে হবে দিয়ে আবার দিতে হবে বুঝতে পারছেন এখন এই যে পেজটা আছে না মানে এই পেজে আমি যদি এখানে কন্ট্রোল ইউ চাপি ওই পেজের কিন্তু কোডগুলো এখানে চলে আসবে এখন আমি যদি এখানে কন্ট্রোল এফ দেই আমি কি বসাইছি স্কিমা বসাইছি না আমি যখন এখানে স্কিমা খুঁজি এখন খুঁজলে এই যে স্কিমা আমার এখানে কোডটা যে এখানে আছে ইউএস দিয়ে প্রথমে করা হয়েছিল প্রথমে কি করা হয়েছে ইউএস দিয়ে কয়টা আসছে মোট ইউএস দিয়ে প্রথমে আমাদের করা হয়েছে এই যে আমার যে কোডটা বসাইছি সেই কোডও কিন্তু এখানে আছে ঠিক আছে এইভাবে আপনি চেক করে আবার দেখতে পারেন কোডের মধ্যে এত কিছু আমাদের আসলে ইয়া করার কি নাই দরকার নাই হ্যাঁ কোনটা দেখলে ওইটা এটা তো আমাদের মাথা ঘুরবে এটা তো এইটা আপনি মানে এখানে যা দেখতেছেন ভিজুয়াল এইটা তা তাহলে সব এখানে আছে ওখানে যা দেখতেছেন সব এখানে আছে তাহলে যারা কোডিং করে তারা চিন্তা করেন কি করে
যারা ডেভেলপার ওরা তো মজায় মজায় করে। না টাইপও করে, এখন আর টাইপ করা লাগে না, এখন ওই চ্যাট জিপিটি এআই এসে প্রমোট দেয়, ও লিখে দেয়। কিন্তু লিখে দিলে কাজ হবে, কোথায় বসে দিবে সেটা জানতে হবে না। আন্দাজি এক জায়গায় বসে দিলে তো বম ব্লাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে কন্ট্রোল এফ লিখে যদি আপনি স্কিমে লিখে সার্চ করেন তাহলে স্কিমার কোডটা কোথায় কোথায় আছে, কন্ট্রোল এফ মানে ফাইন্ডিং, এটা কোথায় কোথায় আছে। এই যে এস সি এইচ সি এম এম আর, এটা কি আমার ঠিক দিছি? এস সি এইচ সি এম এম আর, এই এখানে কোড আছে, ইউএস দিয়ে এটা বানানো হয়েছে। তারপর আমরা যদি একটু আবার এটা ক্লিক করি, এইখানের মধ্যে কোডটা আছে। হুম, তারপর আবার যদি নিচের দিকে যাই, এখানে আছে, মানে সব আমরা মূলত এইটা বসাইছি। কি খুঁজে পাইছি? আমরা মূলত এটা বসাইছি। হ্যাঁ, এটা বসাইছি না আমরা? কি চেনা চেনা লাগে? এটা আমরা বসাইলাম না? নাম এই যে ম্যাক্সিডেস, তারপরে এই যে এটা ইমেজের ইউআরএল। হ্যাঁ, এটা হচ্ছে যে এটা আমরা বসাইলাম। বোঝা গেছে? ওকে, এটা বেশি দেখলে আবার মাথা ঘুরবে। পাইছি তো খুঁজে, না তার মানে বসছে। ঠিক আছে, ওকে। এখন আসেন, আমরা কি কি দিয়ে করলাম? এটা ইউজ দিয়ে, তাই না? এখন র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি করি তাহলে কি করতে হবে? প্লাগইনে যে আমাদের এটা ইউজটাকে ডিলিট করে দিতে হবে, দিয়ে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে দিয়ে কি হয়? এটা কি খুব কঠিন জিনিস? আপনি ওখানে গেলেন, প্রোডাক্টের নাম দিলেন, যা যা চাইলো তৈরি হইলো, জাস্ট বসাই দিলেন, কঠিন কিছু আছে? তাইলে আমি যখন প্রথম এটা দেখছিলাম, প্রথম জীবনের প্রথম, আমি 10-12 দিন বুঝিনি। মানে 32টা নাম, আমি কি এগুলা মাথায় খেলে নেই। আমার এই যে একটা খাতা আছে ব্যাগের মধ্যে, ওই ব্যাগে এখন আমার মানে ওই ওই সময়কার খাতা এখনো ওইলে লেখা আছে যে 32টি স্কিম আমি মুখস্থ করছিলাম, লিখছিলাম এইভাবে এইভাবে। না, আমাদের তো আবার এইভাবে বুঝি নাই যে, এইভাবে বুঝাই নাই যে। এখন এখানে যাওয়ার পরে ডিরেক্টিভ, তারপরে আর একটা অ্যাক্টিভ করে নিই। র্যাঙ্ক ম্যাথ, এখন ওই অনুরূপ ভাবে আবার ধরেন একটা আমি ইয়েতে যাব, একটা পোস্টে যাই। আচ্ছা, এসইও কাজটা কি শুরু থেকে মানে প্রথম তো এসইও কাজ এইগুলো ছিল অনলাইনে আসলে, তখন কি আপনার এই প্লাগইন গুলো ছিল না? এটা পরবর্তীতে আসছে, মানে পরবর্তীতে আসছে। আচ্ছা, তখন মানে এসইও টা শুরু হলো? আমি জানি না, তখন হয়তো আমরা ছোট ছোট ছিলাম, কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে না। আগে এসইও মানে ছিল খালি লিঙ্ক শেয়ার করা, ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্ক, খালি লিঙ্ক শেয়ার লিঙ্ক শেয়ার। এক সময় মানুষ এটা করে অনেক টাকা ইনকাম করছে, এখন আর ওগুলো কাজে দেয় না। যত দিন যাচ্ছে অত ইমপ্রুভ হচ্ছে। বুঝতে পারছেন? এটা তো আজকের কাজ না, বাংলাদেশে এখন মানুষ বুঝতেছে যে এই যেমন কিছু একটা আছে। হয়তো বা আজ থেকে 15-20 বছর পর সরকারি চাকরিতেও এই কোটা থাকবে, এগুলো চলে আসবে, বিভিন্ন অফিসে এগুলো ছাড়া কাজ হবে না। যুগটা যখন মানে ওইটা ছাড়া যখন টেকনোলজি যখন করতে পারবে না, এগুলো তখন চাকরি হবে। আর যখন এটা হবে তখন মানুষ শিখবে, এখন তো শিখতে হবে না। বুঝতে পারছেন? যখন ফুল ডিজিটালাইজ হয়ে যাবে, যেমন একটা সময় কি ছিল, ওই যে খটখট করে টাইপ করতো, একটা মেশিন ছিল না, কাগজ ঢুকাই দিত, খটখট করে টাইপ করতো। এখন এখন এটা আছে?
এখন সব এক কম্পিউটারে পুরো আগে একজনের একটা অফিসের পাশে একটা লোক মনে করেন যে ওইটা ফ্যাক্স আগে ছিল, এখন নাই। দোকানে দোকানে ফ্যাক্সেরই আছে, এখন নাই। হ্যাঁ, তাইলে এখন চিন্তা করেন ডিজিটাল হয়েছে না। আগে মনে করেন 2 টাকা করে ওই যে বিভিন্ন দোকানে মোবাইল ইয়ে করতো, 2 টাকা 1 মিনিট, 2 টাকা। হ্যাঁ, 7 টাকা 12 টাকা, ঠিক আছে। সিটি সেল ফোন ছিল, তাহলে ওগুলো এখন আপডেট মানে যেটা মানে চিন্তা করা যায় সেটা এখন হয় নাই। 3 সাল 4 সালের দিকে মানে বাটন ফোন ইয়ে ছিল, মানুষ সিনেমা হলে বসে মুভি দেখতো। হ্যাঁ, কি ভিড়, বাবরে বাবা, খাইরুন সুন্দরী, মোল্লাবাড়ির বউ, না কি ভিড় একদম ইয়ে সামনে। এখন আছে এগুলা? তাহলে দিন যাচ্ছে, জিনিস প্রযুক্তির সাথে আপডেট। তারপরে ছবি তোলার আগে স্টাইলগুলো দেখছেন? আগে আগে ছবি তোলা স্টাইল দেখেন নাই? স্টুডিও যে ছবি তোলা, বাড়ির শাখায় আসলে মনে করেন শস্য কাজে যে ছবি তোলা, ক্যামেরা নিয়ে আসিয়া। এইরকম এই জিনিসগুলো একটা সময় গিয়ে ওই জায়গাটা করে দখল করবে। মানে এখন অনেক ছেলে মেয়ে যে কম্পিউটার অপারেটর চাকরির জন্য, সরকারি চাকরির জন্য কি করে, কম্পিউটার কোর্স করতেছে, ইয়ে করতেছে। এই জিনিসগুলো একটা সময় গিয়ে এই পর্যায়ে চলে আসবে যখন সবকিছু এগুলোর আওতায় পড়বে, তখন আর এটা পড়বেই, এটা পড়বেই সামনে। এই এখন যে আসলাম আরেকটা পোস্টে, আসার পরে জাস্ট সেম কাজ যেটা করছিলাম কি দিয়ে, আপনার ইউএস দিয়ে। এখানে স্কিমা লেখা আছে, স্কিমাতে ক্লিক করেন। এই যে স্কিমা জেনারেটর যান, যাওয়ার পরে যে এখানে দেখেন আরো মেলাগুলো আছে, আর্টিকেল আছে, বুক আছে, কোর্স আছে, আর তারপর ডাটা সেট আছে। ডাটা সেট নিতে গেলে প্রোটা ইউজ করতে হবে, প্রো আমাদের কাছে নাই। তারপর ইভেন্ট আছে, তারপরে এফএকিউ ইউজ করলে প্রো লাগবে, হাউ টু ইউজ করলে প্রো লাগবে, ফাস্ট ট্র্যাক, জব জব পোস্টিং, মুভি আছে, পার্সন, মিউজিক, পডকাস্ট এপিসোড। পডকাস্ট এপিসোড মানে দুজন বলে কথা বলে না, টক শো করে, রুহুল ফারানা আর হচ্ছে ধরেন সার্জিস, দুজন টক শো করতেছে এরকম। এগুলা এগুলো টক শো বলে। হ্যাঁ, এইরকম। এই যে প্রোডাক্ট, তারপরে রেস্টুরেন্ট, রেসিপি, সার্ভিস, ভিডিও। দেখেন এখানে কিন্তু অনেকগুলোই আছে যেগুলা কিন্তু ইউএসটির মধ্যে নেই, কিন্তু এখানে আছে। কি বুঝতে পারছেন? সফটওয়্যার কি মানে একটা সফটওয়্যারের কোর্স, আপনি সেটা সফটওয়্যার হিসেবে দিতে পারেন। এই যে রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টের ইয়ে, সেটা রেস্টুরেন্ট দিতে পারেন। রেসিপি, যে খাবারের আইটেম টেম বানাইছেন সেটা দিতে পারেন, এখানে সব আছে। আর এই যে এগুলো যদি ইউজ করতে চান তাহলে আপনাকে এই করতে পারবেন ইউজ র্যাঙ্ক ম্যাথ দিয়ে, কিন্তু র্যাঙ্ক ম্যাথ পুরো ভার্সনটা আপনার নিতে হবে। বুঝতে পারছেন? এই হলো এই একই জিনিস। আমি যদি এখানে এটা অন করে এখানে আপডেট করে দেই, বাস মনে করেন যে আমার হয়ে গেল। হ্যালো, ক্লাস নেই? আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে পারবেন না? হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ গেল। এখন আরেকটা কি আছে, এআই ওএস, ওটাতে মনে হয় সবগুলোই পুরো লাগে। তারপরে একটু যাই দেখে আসি আমরা, ওটা করলে আমাদের আসলে মোটামুটি শেষ। এই যে আপনি বললেন না, আজ থেকে 2 3 4 বছর আগে যারা, 4 5 বছর আগে যারা ইয়ে করতো, তারাও মানে 4 5 5 6 বছর আগে যারা এসিও করতো, তারা টেকনিক্যাল এসিও, মানে এখনো যারা আগে কাজ করছে তারা টেকনিক্যাল এসিও বলে না। তারা দুটো জিনিস জানে, অন পেজ, অফ পেজ। এই ওয়ান পেজের মধ্যে টেকনিক্যালটা করে। এবং টেকনিক্যাল এসিতে অনেক কাজ হয়ে গেছে, এই জন্য এটাকে আলাদা একটা নাম দিয়েছে টেকনিক্যাল এসি। বুঝতে পারছেন? আর সামনের দুনিয়া হবে ডাটা নির্ভর, সব ডাটা দিয়ে। এআই কাজ করে কি দিয়ে? ডাটা দিয়ে তো কাজ করে। আপনি এর কাছে একটা প্রোডাক্ট রেসিপি প্রত্যেকে লিখে আনেন এখন তো, বিভিন্ন ওয়েবসাইট থেকে ধরে নিয়ে আসি বলে, তাই না? যেটা চালো বিভিন্ন জায়গায় তথ্য নেয় না, নিয়ে তারপরে আপনার সামনে সুন্দর করে সাজায় দেয়। আর এখন যেদিকে যাচ্ছে মনে তো হচ্ছে যে দুনিয়ার বেশি দিন নাই, ওগুলো আপডেট হইতে হইতে দুনিয়া শেষ হয়ে যায় নাকি। কারণ এমন তো সবকিছু দেখা যাচ্ছে এখন, এরকম শুরু হয়ে গেছে। তাহলে এটা আমরা ইয়ে করে দিলাম, এটাও ডিঅ্যাক্টিভ করে দিলাম, দিয়ে অল ইন ওয়ানটা ইয়ে করি। এই স্কিমার কাজটা ফ্রিতে করে দিবেন ক্লায়েন্ট,
বুঝছেন? এই কাজটা ফ্রি, ওয়ান পেজের কাজ নেবেন না, সাথে এটা ফ্রি করে দিবেন, বলবেন যে এটা আমি আপনাকে মানে যখন রিভিউ করবেন কাজের যে আমি এগুলো করছি তোমার বলে এটা আমি ফ্রিতে করে দিচ্ছি। বুঝছেন? এটা করতে তো কিছু লাগতেছে না, জাস্ট একটা জিনিস সিলেক্ট করা, কিন্তু এটা বুঝাইতে গেলে তো বিশাল বিষয়। করার সময় বলবেন যে এটা ফ্রিতে করছি। এখন এখানে দিয়ে বলছি এআই ওএস, এই যে এটা। অনেক ডেভেলপার আছে তারা এই এটা তৈরি করে, প্লাগইন তৈরি করে বিক্রি করে, তাদের কাজ এটা, তারা প্লাগইন তৈরি করে বিক্রি করে। প্রত্যেকটা প্লাগইনই ডেভেলপাররা তৈরি করছে। এখন যদি আবার এখানে যাই, আবার ওই সেম জিনিসটা এডিট, সেম ভাবে নিচের দিকে আসবে, এই যে স্কিমা আছে না, মনে হয় এ একটু ইয়ে আছে তো, লগ ইন টু এসইও বুস্ট, এটা আসলে ইয়াতে মনে হয় এই যে স্কিমা 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 আর্টিকেল ব্লক জেনারেট স্কিমা ক্লিক করে দিব, এটা ইয়াতে হবে না আসলে। আপনি আগেই বলছেন এটা পুরো ওটা লাগবে, হ্যাঁ এটা দিয়ে হবে না, হয়তো বা এখন দিতেও পারতো কিছু, ওই একটা অপশনও দেয়নি। ওই এলিমেন্টরটা ইয়াটা কিনতে হবে, প্লাগইনটা কিনতে হবে পুরোটা, কিনে অ্যাক্টিভ করতে হবে। এই বুঝতে পারছেন? তাহলে স্কিমা মার্কআপ ক্লিয়ার, টেকনিক্যাল এসইও আমাদের কিন্তু শেষ। কি কি শিখলেন এখানে? প্রথমে শুরু হয়েছে কি দিয়ে? গুগল সার্চ কনসোল সেটআপ করা দিয়ে, তারপরে গুগল অ্যানালিটিক্স সেটআপ, যেটা আগেই গুগল অ্যাডসের সময় শিখছেন। তারপরে আপনার হচ্ছে যে সাইট ম্যাপ, সাইট ম্যাপের পর রোবট ডট টিএক্সটি, ওই দুটো করার পরে ইনডেক্স, ইনডেক্স হওয়ার পরে স্পিড অপটিমাইজেশন, তারপরে আপনার কি গেল স্পিড অপটিমাইজেশন রিডাইরেকশন, তারপরে হচ্ছে যে ব্রোকেন লিঙ্ক ফিক্স, তারপরে হচ্ছে স্কিমা মার্কআপ। এটার শেষ অনেকগুলো কাজ না, এগুলো সবগুলা এই 5 দিনে প্র্যাকটিস করবেন, পরে নেক্সট শুক্রবার এসে পরীক্ষা দিবেন, একটা নতুন ওয়েবসাইট খুলে নিয়ে আসবেন, না প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। দরকার পড়ে এটা ওয়েবসাইট ডিলিট করে দিবেন, দিয়ে আরেকটা খুলবেন, খুলে সেটা বসে এখানে ল্যাবে পরীক্ষা দিবেন। কি কি পরীক্ষা দিবেন? একদম শুরু থেকে প্রথমে সার্চ কনসোল সেটআপ করবেন, করার পরে সাইট ম্যাপ তৈরি করলেন, রোবট ডট টিএক্সটি তৈরি করলেন, কাজ তো বেশি সময় লাগবে না করতে, একটা প্লাগইন দিয়ে করলেই হবে, সবগুলো দিয়ে করা লাগবে না, যে কোনো একটা দিয়ে করলেই হবে। ঠিক আছে? আবার ইওস কেটে দিয়ে করা লাগবে না, একটা দিয়ে করলেই হবে। আর লাস্টে স্কিমা থাকবে শুধু হচ্ছে ইয়ার মানে ওই ওখানকার ক্লিক করে ওটা না, এইটা বানাইতে হবে, বানায় একটা আপলোড করে দেখাই দেবে যে এটা আছে অনেক, কোডটা বসছে। এই পর্যন্ত আপনাদের পরীক্ষা। ঠিক আছে? এটা তো করতে পারবেন, কিন্তু আপনার এটা তো সবকিছু করা আছে এখানে, যে যাবে, কেন যাবে না, অবশ্যই অবশ্যই ডিলিট করা যাবে। সমস্যা একটা ডিলিট করে দিবেন, ডিলিট করে সিস্টেম ভিডিও দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। এই যে সবাই 5 দিনে এটা প্রস্তুতি নেন, প্র্যাকটিস করেন, ইয়ে করেন, এটা আহামরি কঠিন কিছু না।